প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 7-এর মডেল সেট 4 নিয়ে এলাম, পরিবেশ ও বিজ্ঞান যে বিষয়টি রয়েছে। তো এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন ক্লিক করে সেভ রাখবে। বাঁকুড়া জেলা স্কুল দেখতেই পাচ্ছ, ফিজিক্যাল সায়েন্স লেখা রয়েছে। প্রথমে দেখো একে থেকে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলা রয়েছে দেখো 1 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি করলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বৃদ্ধি কত হবে? অপশান এ করবে উত্তরটি 9.5 ডিগ্রি সেলসিয়াস বা 9/5 ডিগ্রি সেলসিয়াস। 2 থেকে বলা রয়েছে দেখো সচিত্র ক্যামেরায় বস্তুর প্রকৃতি গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? তো এখানে এই প্রশ্নের উত্তরটা তোমরা করবে অপশান বি, ঠিক আছে, সরলরৈখিক গতির জন্য। তারপর দেখো 3 থেকে বলা হচ্ছে সরলরেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি হলো এক প্রকারের। অপশান ডি করে দেবে উত্তরটি ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ। জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে। তো অপশান বি করবে উত্তরটি Zn3। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 5 দাগে নুনের মধ্যে উপস্থিত কোন উপাদানটি বাতাসে থেকে জলীয় বাষ্প শোষণ করে? তো অপশান এ করবে উত্তরটি MgCl2। 6 দাগে জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হলো। তো অপশান সি করবে উত্তরটি সাবানে দেখা যায় আর কি উপাদানগুলো। 2 থেকে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 10টি। এই প্রশ্নগুলোর উত্তর স্ক্রিনে উঠছে দেখো। একে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তুর কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে, মানে কোনো বস্তু আর কি, সেটা যে কোনো বস্তু হতে পারে, সেটা ওই বস্তুর ড্যাশ এর সঙ্গে সরল সম্পর্ক থাকে। তোমরা শূন্যস্থানে করবে ভর লিখবে। 2 থেকে সত্য বা মিথ্যা লিখতে বলেছে। নীল তাপ পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায়, এটা তোমরা করবে মিথ্যা। দেখো স্ক্রিনে উঠছে সমস্তটা। 3 থেকে বলেছে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো দর্পণকে দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে কত দূরে সরে যাবে? দর্পণটি যতখানি দূরে সরবে প্রতিবিম্বও ততখানি দূরে সরবে, এটাই লিখবে। 4 দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষাকৃত গরমের জায়গায় উড়ে যাওয়া সূর্যের আলো ড্যাশের ওপর নির্ভর করে, এখানে করবে দৈর্ঘ্যের উপর। এবারে দেখো 5 দাগে কোনো গতিশীল বস্তুর গড়বেগ কখন শূন্য হবে? যদি বস্তুর মোট সরণ শূন্য হয় তাহলে গড়বেগও শূন্য হবে। 6 দাগে সত্য বা মিথ্যা লিখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে, এটা তোমরা যেটা করবে মিথ্যা। 7 দাগে দেখো পরবর্তী পেজে বলা রয়েছে এখানে এসআই কার্যের একক কী? এখানে তোমরা যেটা করবে জুল। 8 দাগে সমতা বিধান করো। KClO3 থেকে 2K KCl+O2 এটার সমতা বিধান হবে, লিখে দিচ্ছি 2KClO3 থেকে 2KCl, তার সঙ্গে আরও তোমাকে কী করতে হবে, যোগ করতে হবে বলো তো, প্লাস, যেহেতু যোগ করতে হবে 3O2 এটা। তারপরে দেখো 9 দাগে ডাইক্রোমোট অ্যানায়নের সংকেত লেখো। ডাইক্রোমোট অ্যানায়নের সংকেত Cr2 আর তার সঙ্গে O7-2। তারপর দেখো পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 86 নম্বর পেজ থেকে একটু কালেক্ট করে নিও কষ্ট করে, কিন্তু এছাড়া এর আগের ক্লাসে আমরা আলোচনা করে রেখেছি, আগের ক্লাসগুলো এই জন্য দেখতে বললাম শুরু। 10 দাগের পর 11 দাগে একটি থার্মোস্টিং পলিমারের উদাহরণ দাও। কী লিখবে বলো তো? PET উঠছে দেখো স্ক্রিনে। 12 দাগে খাদ্য লবণে উপস্থিত কোন আয়নগুলি দেহে, আচ্ছা দেখো বলা রয়েছে 12 দাগে খাদ্য আয়নে উপস্থিত কোনো আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে, এটা করবে তোমরা Na+, K+, Ca2+, এই ধরনের যে আয়নগুলো রয়েছে এগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে। পরবর্তীতে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। 2 নাম্বার রয়েছে মান প্রশ্নগুলির।
চারের দাগের প্রশ্নগুলির মান রয়েছে 3 নাম্বার। এই সমস্ত প্রশ্নগুলো আমি নোটপ্যাডে উত্তর সমেত আলোচনা করে দিচ্ছি। এখান থেকে আমি প্রশ্নটা পড়ে শুনিয়ে দেবো, ওখানে দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখা রয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে। আগে দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো, তোমাদের ফিজিক্যাল সায়েন্সে 3-1 প্রশ্ন যেটা দেয়া রয়েছে, বলা রয়েছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মানটা দেওয়া রয়েছে 2। দেখে নাও, এখান থেকে সম্পূর্ণটা লেখা রয়েছে। ভিডিওর শুরুতে এই যে নোটপ্যাডে দেখতেই পাচ্ছ লেখাগুলো, এগুলো হাতে টাইপ করে লেখা। তো মানুষ মাত্র কি ভুল হয়, যদি কোথাও বানান ভুল থাকে পড়ানোর দরুন আমাদের লক্ষ্যে পড়লে আমরা সংশোধন করে দেবো। তাছাড়াও যদি ছাড়া হয়ে যায়, তোমাদের যদি নজরে পড়ে, তোমরা একটু সংশোধন করে নিও, দেখে দেখে তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। তারপরে দেখো 3-2 চলে যাচ্ছি। 3-2 বলা রয়েছে, দেখো বর্ণালী কাকে বলে, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও। ঠিক আছে, তো এখানে দেখো বর্ণালী কাকে বলে বলা রয়েছে, তার উদাহরণটাও নিচে অ্যাড করা রয়েছে। বর্ণালী কাকে বলে অ্যাট ফার্স্ট লেখা রয়েছে, এতটা লিখবে। তার উদাহরণটাই যে রামধনু, এটা লিখবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট 3-2 পর 3-3 চলে যাচ্ছি। 100 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম জলকে 1890 CAL কিলো মানে ক্যালোরি আর কি তাপ প্রয়োগ করে চূড়ান্ত হচ্ছে ফল কি হবে। এটা যদি তাপটা দেওয়া হয়, তাপ প্রয়োগ করলে বলতে তাপ দেওয়া হয় আর কি। জলের বাষ্পীভবনের নীল তাপ সমান 540 CAL পার গ্রাম। ঠিক আছে, তারপরে দেখো এই প্রশ্নের উত্তরটা 3-3 প্রশ্নের উত্তরটা হবে 6.5 উত্তরটা হবে। ঠিক আছে, তারপর দেখো 4 দাগে, নৌকো থেকে আরোহী লাফ দিয়ে তীরে নামলে নৌকোটি পিছিয়ে যায় কেন। এখানে দেখো তার উত্তরটা এখানে ব্যাখ্যা করা রয়েছে। 3-5 যাব। 3-5 বলা রয়েছে, দেখো একটি স্প্রিং নিয়ে দুদিক থেকে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কাজ করা হলো কি, ব্যাখ্যা সহ লেখো। এখানে তোমাদের এই প্রশ্নের উত্তরটা এখান থেকে দেওয়া রয়েছে, 3-5 দাগ দিয়ে লেখো। সম্পূর্ণটা লেখা রয়েছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, লিখে নেবে। 3-6 যাবো এবারে। 3-6 বলা রয়েছে সোডিয়াম সালফাইড ও ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত লেখো। আচ্ছা, Na2S এটাই হবে, আর Ca ব্র্যাকেটের মধ্যে লিখবে HCO3 এটাকে বলা হয় আর কি। তো দেখো এখান থেকে লিখে নেবে 3-6 প্রশ্ন উত্তরটা। আর তোমরা একটু ভিডিওটা স্টপ করে করে লিখবে। ঠিক আছে, আমি ব্যাখ্যা করছি না, বড় প্রশ্ন যেহেতু। 3-7 দেখো, একটা পাত্রে সামান্য জল ও তুতে মিশিয়ে তুতের দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণের মধ্যে একটা লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি ঘটবে, বিক্রিয়াটি রাসায়নিক সমীকরণ লেখো। এখানে দেখো 3-7 প্রশ্নের উত্তরটা লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখে দেখে লিখবে। ঠিক আছে, ঠান্ডা মাথায়। তারপরে দেখো নেক্সট সমীকরণ একটু লিখতে হবে তোমাদের। এই যে আন্ডারলাইন করা হয়েছে, এই সমীকরণটা টোটালটা তোমাদের লিখতে হবে, তাহলে প্রশ্নের উত্তরটা কমপ্লিট হবে। সমীকরণটা কি আছে বলো তো, Fe প্লাস CuSO4 থেকে বিক্রিয়া করছে, FeSO4 প্লাস CO উৎপন্ন করছে। তারপরে দেখো নেক্সট 3-8 চলে যাচ্ছি। 3-8 বলা রয়েছে আপেল ও তেঁতুলে কি কি অ্যাসিড আছে। আপেলে ও তেঁতুলে আছে যে অ্যাসিডগুলো, সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড আর টার্টারিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটা আপেলে থাকে, টার্টারিক অ্যাসিডটা তেঁতুলে থাকে। টার্টারিক একটু বানানটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপর দেখো 4 দাগে চলে যাচ্ছি। বলা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 4-1 বলা রয়েছে, দেখো 2টি স্টেশনের মধ্যে দূরত্ব 72 কিলোমিটার। একটি ট্রেনের আপে যাওয়ার সময় লাগে 30 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টা। সমদ্রুতিতে যায় ও ডাউনে 45 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টা আর কি 45 কিলোমিটার গতিতে আর কি ডাউনটা। সমদ্রুতিতে ফিরে আসে, যাতায়াতে ট্রেনটির গড় গতি ও গড় বেগ কত হবে। তো এখানে দেখো একটু বুঝিয়ে দিই, পড়ে পড়ে শুনিয়ে দিচ্ছি, যেহেতু এটা হাতে লেখা গণিতটা আর কি। এটা 2টি স্টেশনের মধ্যে দূরত্ব, আচ্ছা এটা আছে, তুমি 5 ধরবে, 5 লেখা রয়েছে ব্র্যাকেটের মধ্যে, সমান 72 কিলোমিটার। আপ ট্রেনটি যেতে সময় লাগে, এবার টি দেবে। দেখো 72/30 কাটাকাটি করা হয়েছে এখানে। ঠিক আছে, 5 ধরে। তারপর দেখো 12/5 ঘন্টা এসছে, নিট ভল একটা। তারপর দেখো ডাউন যেতে ট্রেনটির সময় লাগে 72/45। হ্যাঁ, তারপর দেখো 8-5 ঘন্টা 1.6 এসছে, সেটাকে ক্যালকুলেশান করলে তোমরা দেখে দেখে লিখে নেবে। ঠিক আছে, যাতায়াতের গড় বেগ সমান এইটা লেখা রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো
হয়ে গেছে। 4-2 চলে যাচ্ছি। 4-2 বলা রয়েছে দেখো, নিউটনের গতিসূত্র অনুসরণ করে প্রযুক্ত বলের মান নির্ণয় করে সমীকরণটি লেখো। আর ডানা ঝাপটানো বন্ধ করলেও কাক কী করে বাতাসে ভাসতে ভাসতে অনেকটা এগিয়ে যায়? এটা এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্নটার উত্তর এখানে দেখে নাও। প্রযুক্ত বলের যে উত্তরটা, প্রযুক্ত বল সমান বস্তুর ভর গুণিতক একক মানে গুণিতক 1 সেকেন্ডে বস্তুর বেগের পরিবর্তন সমান সমান বস্তুর ভর গুণিতক বস্তুতে উৎপন্ন ত্বরণ। ব্র্যাকেটের মধ্যে লিখবে যেহেতু 1 সেকেন্ডে বেগের পরিবর্তন সমান ত্বরণ, ব্র্যাকেট শেষ করবে। এফ সমান সমান এম গুণিতক এ। এফ সমান এখানে কিন্তু বল, এম সমান এখানে কিন্তু ভর, আর এ সমান এখানে কিন্তু ত্বরণ। এসআই পদ্ধতিতে বলের ফোর্স একক 1 নিউটন। 1 নিউটন সমান কিন্তু 1 কেজি গুণিতক 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দেখো পাখিটির যে উত্তরটা দেওয়ার প্রশ্নটা ছিল তার উত্তরটা দেওয়া রয়েছে এখানে। পাখি বলতে এখানে কাকের কথা বলা হয়েছে, কীভাবে ডানা না ঝাপটিয়ে অনেক দূর পর্যন্ত ভেসে চলে যেতে পারে। তো দেখে নাও এখান থেকে উত্তরটা লেখা রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 4-3 চলে যাব। 4-3 বলা রয়েছে দেখো এবারে, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? CaCl2 + Na2SO4 থেকে বিক্রিয়া করে CaSO4 + 2NaCl। বিক্রিয়াটি কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া? পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন একটি মৌলের নাম লেখো। এখানে দেখো উত্তরটা লেখা রয়েছে। আর যেমন উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম Mg এবং অক্সিজেন O2 বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম অক্সাইড MgO যেটা উৎপন্ন হয়। এবার সমীকরণটা এখানে তার এই যে সমীকরণটা লেখা রয়েছে 2Mg + O2 = 2MgO, এটাই লিখবে তোমরা। তারপরে দেখো পরবর্তীতে 4-3 বলা রয়েছে যে এই যে প্রশ্নটা 4-3 যে প্রশ্নটা আরও একটা রয়েছে এখানে, বিক্রিয়াটি কোন রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তনশীল হচ্ছে? এটার উত্তরটা হবে যে বিনিময় বিক্রিয়ায় পরিবর্তনশীল হচ্ছে। আর এটা সম্পূর্ণটা একই সঙ্গে তোমাদের লিখতে হবে বলে রাখি। আর বোঝার জন্য এখানে দাগ নাম্বারটা দেওয়া রয়েছে, বিনিময় বিক্রিয়া আর এফি লোহা গর্ভ উদাহরণটা। এবার 4-4 দেখো বলা রয়েছে বৃষ্টির জল আম্লিক না ক্ষারীয়? উত্তরটা তোমরা লিখবে যেটা বৃষ্টির জল হচ্ছে ক্ষার ধর্মীয়, ঠিক আছে, ক্ষার ধর্মীয়। উত্তরটাকে লিখবে ক্ষার ধর্মীয়। স্ক্রিনে উঠছে দেখো, বৃষ্টির জলে নীল নির্মাস কাগজ ডোবালে কাগজের বর্ণ কী হবে? দেখো এটা স্ক্রিনে লেখা রয়েছে লাল হবে। তারপরে দেখো ক্ষার কাকে বলে? এই প্রশ্নটা তোমরা তোমাদের একটু টেক্সট বই থেকে ম্যানেজ করে নিও। তারপরে দেখো 5 চলে যাচ্ছি। বলা রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রশম দ্রবণে পিএইচ কত? পিএইচের মান কত বলতো? 7 লিখবে, সমান পিএইচ সমান 7। তারপর দেখো জলীয় দ্রবণে H2SO4 কীভাবে অনিয়ত হয়? এখানে দেখো H2SO4 + 2H2O বিক্রিয়া করে 2H3O প্লাস হচ্ছে SO2 -4 হচ্ছে প্রশমিত হচ্ছে, আর OH - আয়ন হচ্ছে। তারপরে দেখো কোন ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন উৎপন্ন করে আর কি, এটা বলা ছিল। উত্তর করবে OH - আয়ন উৎপন্ন করে। উত্তরটা এভাবেই লিখবে তোমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো এরপর আমরা এলাম লাইফ সায়েন্স পার্টি। একে দাগে বলা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলা রয়েছে দেখো একে, প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো। প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ কি বলতো? প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হবে অপশান এ রুটি। তারপরে দেখো ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ হলো কি বলতো? অপশান বি করবে টাইফয়েড। 3 দাগে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন জীবটি হলো। অপশান এ করবে উত্তরটি মেরু ভাল্লুক। বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর দেখো 2 দাগে বিবৃতি সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 দাগে বলা হচ্ছে প্রাকৃতিক খাদ্যের তুলনায় প্রক্রিয়াজাত খাদ্যের পুষ্টিগুণ বেশি। এটা তোমরা অনায়াসে মিথ্যা করবে। 2 দাগে বলা রয়েছে আমাদের দেশ ভারত একটি অতি জীববৈচিত্র্যপূর্ণ দেশ। এটা তোমরা সত্য করবে। 3 দাগে বলা রয়েছে খাদ্যের কিছু উপাদান অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এটাও তোমরা সত্য করবে। তারপরে দেখো নেক্সট 3 দাগে শূন্যস্থান পূরণ করো। ভিটামিন ড্যাশের অভাবের জন্য অ্যানিমিয়া হয়। বি কমপ্লেক্সের অভাবে। উত্তরটা হবে বি কমপ্লেক্স। 2 দাগে বলা রয়েছে ক্রমবর্ধমান ড্যাশের জন্য প্রবাল দ্বীপ বিপদগ্রস্ত। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে। তারপর দেখো নেক্সট পানীয় জল আর্সেনিক সহনশীলের ঘনত্ব মাত্রা ড্যাশ mg/l। এটা করবে তোমরা 0.01 mg/l পানীয় জলে আছে আর কি। 4 দাগে প্রতি শব্দগুচ্ছ থেকে বিসাদৃশ্যটি খুঁজে নাও।
এরকম খুঁজো শুধু দিয়ে দিতে পারে তোমাদের পরীক্ষার খাতায় নির্দেশ, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে নির্দেশ দিতে পারে, এই জন্য বললাম। এখানে বলা রয়েছে খুঁজে নাও। একে দেখে বলা রয়েছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, এটা হবে ভিটামিন। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে পোলিও, কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়া, এটা করবে তোমরা ডায়রিয়া। তারপরে বলা রয়েছে 3 দাগে সাইবেরিয়ান বাঘ, হাতি, গঙ্গেয় ডাফলিন, আর হচ্ছে বলা রয়েছে কস্তুরী মৃগ, এটা তোমরা করবে যেটা হাতি করবে। তারপরে দেখো নেক্সট 5 দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ সমতা বিধান করো। কস্তম্ভ খস্তম্ভ, একে দাগে বলা রয়েছে দেখো ফাইটোকেমিক্যাল, তোমরা এটা অনায়াসে সি করে দেবে, জারণ প্রতিধর্মী, এটা একটা। তারপরে দেখো সুন্দরল্যান্ড, এটা কি বলো তো, অপশান বি করবে একটি জীববৈচিত্র্য হটস্পট। অ্যান্টিজম, এটা কি বলো তো, রইল বাকি একটাই, অপশান এ, এটি মানসিক ত্রুটি, তাহলে কী হবে, এটি হচ্ছে মানসিক ত্রুটি, অ্যাটিজম। আচ্ছা অ্যাটিজম অপশান এ করে দেবে, একটি মানসিক ত্রুটি। এরপর আমরা 6 দাগে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আগের মতন ভৌতবিজ্ঞানে যেমন আমি নোটপ্যাডে দেখিয়েছি সেরকমই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যারা যারা ক্লাসে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অপশানে সেভ রাখো, তোমরা সমস্ত প্রকার ক্লাস পাবে তোমাদের সপ্তম শ্রেণীর। এর আগে আমরা অন্যান্য বিষয়গুলো এরকমভাবে ক্লাস করিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। হাতে আর 1 মাস মতন টাইম রয়েছে তোমাদের, তারপরেই ফাইনাল পরীক্ষা। অবশ্যই সমস্ত ক্লাসগুলো দেখো, একটাই প্লেলিস্ট দেওয়া রয়েছে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পাবে, লিঙ্ক প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেম এই ভিডিওর ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। তারপরে দেখো নেক্সট পরবর্তীতে লাইফ সায়েন্স পার্টটা আলোচনা করছি, শুনতে থাকো। তো দেখো লাইফ সায়েন্স পার্টে এবারে আমরা 6-1 দাগ থেকে আলোচনা করা আরম্ভ করব। 6-1 বলা রয়েছে দাঁত ও হাড়ের গঠন সঠিক রাখার জন্য ভিটামিন কেন প্রয়োজন হয়। প্রশ্নের মান কিন্তু 2, এখান থেকে লিখে নাও কেন প্রয়োজন হয় আর কোথায় কোথায় পাওয়া যায় সেটা যদি বলতো বলে দিতাম, তো এখানে বলেনি, তো বলা নেই যেন। অথবা প্রশ্ন দেখো একজন নিরামিষাশী ব্যক্তির প্রোটিন খাদ্যের তালিকা প্রস্তুত করো। দেখো এখানে বলা রয়েছে কি, দেখো সোয়াবিন হবে, শাকসবজি হবে, দুগ্ধজাত দ্রব্য, পনির, আর হচ্ছে প্রভৃতি থাকবে তার খাদ্য তালিকা, এগুলো লিখে দেবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 6-2 মিনামাটার রোগের 2টি লক্ষণ লেখো। মিনামাটার রোগের লক্ষণ 6-2 প্রশ্নের উত্তরটা দেখে নাও। মিনামাটার রোগ কাকে বলে, এই রোগটি কবে আবিষ্কৃত হয়, ঠিক আছে, আর মিনামাটার রোগের উপসর্গগুলো এখানে দেওয়া রয়েছে। অথবা প্রশ্ন বলা রয়েছে দেখো সংক্রামক রোগের বাহক রূপে মশার ভূমিকা লেখো। আচ্ছা 6 অথবা যে প্রশ্নটা এটা আমরা একটু বাদ রাখছি। এবারে আমরা 6-3 চলে যাচ্ছি। খাদ্যজাল কি, খাদ্যজাল কি হচ্ছে তোমরা এখান থেকে লিখে নেবে। এবারে আসছি আরও একটা অথবার প্রশ্ন, সেটা আমরাও বাদ রাখছি। যে প্রশ্নগুলো আমরা ছেড়ে যাচ্ছি পরবর্তী সেটগুলোতে রয়েছে, তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই। আমাদের প্রত্যেকটি ক্লাস এক ধার থেকে তোমরা যদি ফলো করো তাহলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পাই টু পাই পাবে, আর না হলে যদি খাপ ছেড়ে দেখো তাহলে বুঝতে পারবে না, ঠিক আছে। তো অথবার প্রশ্নটা যেটা ছিল পড়ে শুনিয়ে দিচ্ছি তবুও। পরিবেশের স্বাস্থ্য রক্ষায় উদ্ভিদের ভূমিকা আগেও আলোচনা করা রয়েছে, এটা রিপিটেড প্রশ্ন, এই জন্য বাদ রাখলাম, কিন্তু পরবর্তী সেটগুলোতে আরেকবার দরকার পড়ে করে দেবো। দেখো এবার সাথে চলে যাচ্ছি 3-4টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে। সাথে ডাকে বলা রয়েছে তোমাদের জন্য মানসিক সমস্যার সম্ভাব্য কারণগুলো কি কি, দেখে নাও। মানসিক সমস্যা কেন হয়, এটা রিপিটেড প্রশ্ন, ঠিক আছে। 2-3টি মডেল সেটে, মানে এটা তো 4 নম্বর মডেল সেট হচ্ছে, 2টো মডেল সেটে ছিল, তো দেখে নাও, তবুও দিয়েছে। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য, তোমরা দেখে রাখো। তারপর দেখো নেক্সট অথবার প্রশ্নে চলে যাব। অথবার প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে খাদ্যের বিষক্রিয়াকরণের লক্ষণগুলো কি কি। এখানে দেখো কি লেখা রয়েছে, বিষক্রিয়াকরণের লক্ষণ না, এখানে বলা রয়েছে, এখান থেকে দেখে তোমরা একটু লিখে নাও। এরপরে 7-2 চলে যাচ্ছি। জীবচিত্রের 3টি ব্যবহার লেখো। কাঠ 1 নাম্বার লিখবে জ্বালানি রূপে, কাগজ তৈরিতে, আসবাবপত্র তৈরিতে, খাদ্যের উৎস রূপে, খাদ্যের বিচিত্র সম্ভার কৃষিজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। 2 নম্বর লিখবে মাছ চাষ, পোলট্রি প্রোটিনের জাতীয় খাদ্যের চাহিদা পূরণ করে। জীবচিত্র
3 নাম্বার মৃত্তিকা সংরক্ষণে 1 নাম্বার লিখবে একে আবার কেন্দ্র করে ঘাস জাতীয় উদ্ভিদরা মাটির গঠন রক্ষা করতে সাহায্য করে। মানে এই 3টি দেবে। 2 এই যে 3টি পয়েন্ট দেখলে কিন্তু খাদ্যের উৎস এই পয়েন্টটির অন্তর্গত। আচ্ছা, তারপরে দেখো পরবর্তীতে অথবার প্রশ্ন, জীবচিত্র হ্রাসের সম্ভাব্য কারণগুলো কী কী? এই প্রশ্নের উত্তরটা আমরা বাদ রাখছি, পরবর্তী সেটা আলোচনা করব। এছাড়া এখানে নির্দেশ একটা দেওয়া রয়েছে, এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের 379 পেজে পাবে সহায়িকা বইতে। আচ্ছা, 7-এর 3-এ যাচ্ছি, শিশুদের মধ্যে কি কি লক্ষণ থাকলে তা অপপুষ্টিকে নির্দেশ করবে। এই প্রশ্নের উত্তরটা আমরা বাদ রাখছি। 158 পাতায় তোমরা তোমাদের বইয়ের পেয়ে যাবে, ওখান থেকেও চাইলে কেউ কালেক্ট করতে পারো। অথবা প্রশ্ন তোমাদের জন্য বলা রয়েছে, দেখো খাদ্যবস্তুতে ভেজালের বিপদ সম্পর্কে তুমি কি কি জানো তা লেখো। এখানে দেখো খাবারে কি কি ভেজাল দেওয়া হয়, এই জন্য বলা রয়েছে কোন কোন খাবারে ভেজাল মেশানোর কথা তুমি জানো, এইরকমই একটা ঘর করবে। কি মেশানো হচ্ছে জানো। তারপরে দেখো ওই খাবার খেলে কি কি ক্ষতি হয়। 1 নাম্বার লিখবে রঙিন মিষ্টি। আচ্ছা, কি মেশানো হচ্ছে জানো, তুমি বলবে মেটানিল ইয়েলো মেশানো হচ্ছে। ওই খাবার খেলে আমাদের কী ক্ষতি হয়, তুমি বলবে দীর্ঘদিন খাবার খেলে বা ব্যবহার করলে ক্যান্সার জাতীয় রোগ হয়। তারপর দেখো দুধে কি মেশানো হয় বলো তো, অ্যারারুট, চিনি, বাতাসা অল্প পরিমাণে মেশানো হয়। এটি খেলে কি হবে, পেটের গন্ডগোল দেখা যাবে। তারপরে লিখবে ঘুগনি, মেটানিল ইয়েলো এখানেও মেশানো হয় খাবারে, ঠিক আছে। আর দীর্ঘদিন খেলে কি হবে, ক্যান্সার হবে, এটাই লিখবে। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 4 আমরা কমপ্লিট করে দিলাম। যে প্রশ্নগুলো আমরা বাদ রাখছি আবারও বলছি, ওগুলোতে আগে কিছু প্রশ্ন আলোচনা করা রয়েছে আগের সেটগুলোতে, রিপিটেড প্রশ্ন বললাম। আর যেগুলো করিনি নতুন প্রশ্ন যেগুলো, সেগুলো হচ্ছে পরবর্তী সেটগুলোতে করে দেবো, চিন্তা করার প্রয়োজন নেই। এরপরের দিনে আমরা মডেল সেট 5 আলোচনা করব, বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, বোঝা গেল ফিজিক্যাল সায়েন্স রয়েছে এবং তার সঙ্গে লাইফ সায়েন্স রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।